আর জীবন চলার পথে সর্বাধিক পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পর্যন্ত প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সন্ধ্যাকালীন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, স্বাস্থ্য ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রাম দিত জয়গুরু। প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত যে আগের মতো কন্টিনিউ থাকতে পারি না, এবং থাকলেও হয়তো বা ওই রকম ভাবে করতে পারি না, সময় দিতে পারি না। তো আজকে যে ঠাকুরের চরণাস্তিতে সঙ্গীত নিবেদন করেছেন, আসলে মানে কি বলবো, পলাশদা তো প্রফেশনাল সিঙ্গার না, তারপরও উইদাউট ইনস্ট্রুমেন্টে যেরকম মানে পার্টিসিপেট করে, এটা আমাকে খুব খুব ইন্সপায়ার করে, পার্সোনাল ভাবে খুব ইন্সপায়ার করে। আর উমাশঙ্কর দাও গত 2-1 সপ্তাহ ওনাকে পাই নাই, আমরা খুবই মিস করছি অনলাইন সৎসঙ্গে। ওনার আলোচনাও চমৎকার, ওনার আহ আলোচনাগুলো আমাদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অনুশ্রুতি জাগায় মনের মধ্যে। দাদাকেও আহ দাদার কাছে প্রার্থনা রাখবো যে আমরা যেন আহ প্রত্যেক দিনই মানে প্রতি সপ্তাহে যেন কিছু না কিছু বুঝতে পারি এবং জানতে পারি জীবনে, এগুলো কাজে লাগাইতে পারি আর কি। দাদার জন্য প্রার্থনা করব ঠাকুরের কাছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে যদিও আমি গান করি না বা গান গাই না, তবে চেষ্টা করব। কারণ পলাশদা যদি পারেন তাহলে আমি পারবো না কিসের জন্য। আমি হয়তো বা একসাথে গাইতে পারবো না, বাট একদিন দুইটা কলি বা দুইটা লাইন বলবো, আর একদিন দুইটা লাইন বলবো, এরকম বলতে বলতে একদিন হয়ে যাবে গান। আর একটা গান যদি পারি, ওই গানটা দিয়ে মোটামুটি সৎসঙ্গে চালানো যাবে। মানে যে আরে পার্টিসিপেট দেখতেছি, এখন দেখতেছি নিজেকেই শিখতে হবে। ওই যে আহ বড় কুকাকে ঠাকুর বলেছিলেন না যে গ্রন্থের বিষয়টা যে কার জন্য লিখেছিল, মানে লেখা হয়েছিল, তো উনি বলছিলেন যে আমার জন্য। আসলে ওই রকমই হয়ে যাচ্ছে যে আমাকেই শিখতে হবে এবং জানতে হবে। যাই হোক, আজকের যে আলোচনার বিষয়, আহ, কর্ম বিশ্বাসের অনুসরণ করে যেমনতর বিশ্বাস কর্ম তেমনতরই হয়। আসলে আহ কর্মের মাধ্যমেই জীবনের প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি সেক্টরকে ওইরকম ভাবে করে যে সবকিছুই কর্মের মাধ্যমেই হয়। আসলে কর্ম ছাড়া তো বিশ্বাসের যে একটা মানে বেস, সেটা আসলে ওইরকম ভাবে আমরা খুঁজে পাই না। তারপর ঠাকুর কত সুন্দর করে বলেছেন যে কর্ম বিশ্বাসের অনুসরণ করে যেমনতর বিশ্বাস কর্ম তেমনতরই হয়। বাহ, চমৎকার। আসলে মানে প্রত্যেকটা আলোচনার মধ্যেই ঠাকুরের মানে বাস্তব জীবনের আমাদেরকে চলার পথগুলো খুব সুন্দর করে গেছেন। জাস্ট একটু মানে মানিয়ে নেওয়া এবং মেনে নেওয়ার মধ্যেই বিদ্যমান। যাই হোক, আসলে অনেক সিনিয়র আলোচক বৃন্দ আছেন, আমিও অফিসের মধ্যে ওইরকম ভাবে সময় দিতে পারতেছি না। তবে আগামীকালকে আহ এটা আসলে অনলাইন সৎসঙ্গের বাহিরে উমাশঙ্কর দা তো ইন্ডিয়াতে আছেন, ওনাকে সহ আগামীকালকে আমার যে বাবু, ওর বর্ত আর কি, মানে 1 মাস পূর্ণ হবে। 1 মাস পূর্ণের মধ্য দিয়ে পরম পিতা একটি পায়, ওর বর্ত হবে। তো সকলের আহ আন্তরিকতা এবং প্রার্থনা আমি আহ পরম পিতার কাছে চাই। তার পাশাপাশি পলাশ দাকে বিশেষ করে ওনার মায়ের কথা বলেছিলেন, আমি আহ, খুব খুব একটা অন্যরকম মোমেন্টে পড়ে গেছি যে আহ, সীমন্তন্য অনুষ্ঠানের পরপরই
যে খাবার প্রোগ্রামটা রেখেছিলাম তখনই আমার সহধর্মীকে নিয়ে মেডিকেলে দৌড়াদৌড়ি, তো যার মধ্যে আসলে সবকিছু একটা এলোমেলো হয়ে গেছে। তারপরও পরম পিতার ইচ্ছেই মঙ্গল, আমি মনে করি। তো আমি পলাশদার মাকেও নিমন্ত্রণ করলাম আগামী কালকের জন্য। আর অনলাইন সৎসঙ্গে যারা আছেন প্রত্যেকেরই নিমন্ত্রণ থাকবে আগামী কালকে দুপুরবেলা আমার বাবুর বর্তের নিমন্ত্রণ, এবং উমাশঙ্কর দাকেও বিশেষভাবে নিমন্ত্রণ রইল। আহ জানি না উনি আসতে পারবেন কিনা, তারপরও ওনাকে বিশেষভাবে নিমন্ত্রণ রইল। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। সবকিছুর পরও আহ আসলে ওনার প্রতি সর্বোচ্চ বিশ্বাস রাখাটাই উত্তম। এটা আসলে উম, বিপদে পড়লে আমরা হয়তো বা রিয়েলাইজ করতে পারি, তবে বিপদে না পড়লে আবার বোঝা যায় না, এরকমটা হয়। তবে সর্বক্ষেত্রেই অনুভূতির বিষয়। আমি আলোচনা আর দীর্ঘায়িত করব না। আহ অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন সবার মঙ্গলার্থে এবং বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণাস্থিত হয়, এই প্রার্থনা রেখে আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই রামদিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু, জয় গুরু আমাদের শুভরা দাদা।